আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি নাদিয়া জামান। বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায় দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে সম্প্রতি জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। সবশেষ পাওয়া আপডেট অনুযায়ী জাহাজটি সকালে পারস্য উপসাগরের কাসাব উপকূল অতিক্রম করেছে এবং সন্ধ্যা ৬টার দিকে জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থান নেবে। একদিন পর ভিড়তে পারে জেটিতে। হামারিয়া বন্দরে ৫৫,০০০ টন কয়লা খালাস করা হবে বলে জানা গেছে। নাবিকদের দেখভালের জন্য জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিং এর একটি দল দুবাই যাচ্ছে। এসব তথ্য জানায় জাহাজের মালিকপক্ষ। কেএসআরএম এর মালিকানাধীন এসআর শিপিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম সংবাদ মাধ্যমকে বলেন, এমভি আবদুল্লাহ নির্ধারিত সময়ে দুবাই পৌঁছাবে, বিলম্বের সম্ভাবনা নেই। জাহাজ পৌঁছানোর পর আগের সিদ্ধান্ত অনুযায়ী ২ নাবিক বিমান যোগে বাংলাদেশ ফিরবে। এছাড়া বাকি ২১ নাবিক জাহাজেই ফিরবেন। তিনি আরও বলেন, জাহাজে থাকা কয়লা দুবাই বন্দরে খালাস হবে। এরপর অন্য মালামাল লোড করে জাহাজটি বাংলাদেশে ফিরবে। গত ১২ মার্চ দুপুরে এসআর শিপিং এর জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটক রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। সেখানে জিম্মিকালীন মালিক পক্ষের তৎপরতা সমঝোতা হয় জলদস্যুদের সঙ্গে। এক পর্যায়ে ১৩ এপ্রিল এমভি আবদুল্লাহ থেকে দস্যুরা নেমে যায়। এর আগে একই দিনে বিকেলে দস্যুরা তাদের দাবি অনুযায়ী মুক্তিপণ বুঝে নেন। একটি বিশেষ উড়োজাহাজে মুক্তিপণ বাবদ ৩ ব্যাগ ডলার এমভি আবদুল্লাহর পাশে সাগরে ছুঁড়ে ফেলা হয়। স্পিড বোট দিয়ে দস্যুরা ব্যাগ ৩টি কুড়িয়ে নেন। দস্যুমুক্ত হয়ে শনিবার রাতে সোমালিয়ার উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় এমভি আবদুল্লাহ। ৫৮,০০০ মেট্রিক টন কয়লা নিয়ে ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুতে বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews।